চলে আসছেন? সেই সকালবেলা পাঠাইছি ভিক্ষা করতে, আর এখন আসছেন? আসলে বিয়াই এখন না কেউ ভিক্ষা দিতে চায় না। অনেক বাসায় গেছি, আর দোকানদারদের সামনে তো যাওয়ানি যায় না। এরা যা তা কথা কয়, একটা টাকাও পাই নাই। তারপরে দূরে, অনেক দূরে গেছি, এই রৌদ্রের মধ্যে ওইখান থেকে কিছু পাইছি, আর এই চালটি পাইছি। আর আমি তো এলাকায় ভিক্ষা করি না বাস, আমার তো এলাকা সবাই চিনে, এই জন্য দূরে দূরে যাই। বিয়াই সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে ভিক্ষা করতে করতে আমার না অনেক খিদা লেগে গেছে। আমার খিদায় শরীরটা কাঁপতেছে, আমার একটু খাওয়ান দেন আগে। খিদা লাগছে? আসতে না আসতে খিদা লেগে গেছে গা। আগে দেন, টাকা দেন। কত টাকা ইনকাম করছেন? কি ব্যাপার? 120 টাকা কেন? নিশ্চয় আপনি টাকা চুরি করছেন, তাই না? মানুষ যদি সারাদিন ভিক্ষা করে না 2000 3000 টাকা নিয়ে আসে, আর আপনি কোন 120 টাকা? আপনি তো চোর, বাটপার, চুরি করে টাকা খাইছেন। আর টাকা কই দেন? আরো টাকা দেন। না না বিয়াই, কি কন আপনি? আমি টাকা চুরি করি নাই। আমি টাকা চুরি করুম কেন বিয়াই? টাকা চুরি করে আমি কি করুম? সারাটা দিন ভিক্ষা করি, খিদায় জানেন অনেক সময় পানি খাই, আর খিদা পেটে বেশি পানি খাইলে না বমি বমি লাগে। যা দিনকাল পড়ছে, মানুষ নিজেরাই তো চলতে পারে না, ভিক্ষা দিব কই থেকে? এমনকে ভিক্ষা দিতে চায় না, আমি কি করুম কন? জানেন বিয়াই, আমার অনেকে কয় আপনি সুস্থ মানুষ, ভিক্ষা করেন কে? আপনার পোলাপান নাই, আত্মীয় স্বজন নাই। আবার কিছু কিছু মানুষ এতটা খারাপ, ঘাড় ধাক্কা দেয়, হাতের ডানা ধরে টান দিয়া ফালায় দেয়। আর বিয়াই এই যে এই জিনিসটা আমারে ধরাই দিছে, আমি তো সুস্থ মানুষ, অসুস্থ না। আমারে কি লেগে এই জিনিসটা ধরাই দিছে, এটাতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে আমার এই ডানাটা ব্যথা করে। বিয়াই এই ডানার আমি কালকাতে নিমু না। এই চুপ করেন, নাটক কম করেন। আপনি অনেক নাটক শিখে গেছেন, অভিনয় করেন, তাই না? রাস্তাঘাটে যায় অভিনয় করতে পারেন না, অভিনয় করে টাকা ইনকাম করতে পারেন না, এখানে এসে অভিনয় দেখান যে আমি টাকা ইনকাম করতে পারি না, কেউ আমার ভিক্ষা দেয় না, মানুষ আমাদের এটা কয় সেটা কয়। অজুহাত তো অনেক শিখা গেছেন। দাঁড়ান, আপনারা আমি এখন দেখাইতেছি মজা। চোরের মার বড় গলা, তাই না? এই বৃষ্টি, বৃষ্টি, কই যা তুই? কি হয়েছে মা, ডাকছো কেন? কেন ডাকছি শুনবি? এই যে তোর এই শ্বশুর, এই নমুনা শ্বশুর কি করছে জানোস? আমার আইসা না 120 টাকা হাতে ধরায় দেয়, বলে কি আমাকে কেউ ভিক্ষা দেয় না, কেউ আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, আমি এই এলাকায় ভিক্ষা করতে পারি না। সবাই আমাদের চেনে। কি একটা নাম, এটা কি একটা লোক, ওরে বাবা রে বাবা, উনাদের সবাই চেনে। ঢঙ্গের জায়গা পায় না। চোরের মায়ের বড় গলা, টাকা চুরি করে আমাকে বলে কি আমি টাকা চুরি করি নাই, আমার সাথে মুখে মুখে তর্ক করে। আর কি কইছে জানোস? বলে কি আমি এই লাঠি নিয়ে যাবো না, এই লাঠি নিয়ে আমি ভিক্ষা করবো না, আমার ডানা ব্যথা হয়ে গেছে গা। উনারে এই লাঠিটা কেন ধরে দিছি তুই জানোস না? যে লাঠি দিয়ে উনি ভিক্ষা করবে, ভাববে উনি ল্যাংড়া কোড়া, এটা দেখে দেখে মানুষ উনাকে ভিক্ষা দেবে। উনার তো শরীরের মধ্যে চর্বি হয়ে গেছে, বেশি চর্বি হয়ে গেছে গা। বসায় বসায় খাওয়াছিস না, উনার বেশি চর্বি হয়ে গেছে, মুখে মুখে তর্ক করে। বেয়াদব লোকটা। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলেছো। দিন দিন বসে বসে খেয়ে ওনার শরীরে চর্বি জমে গেছে, তাই তো এরকম করতেছে। এই, আপনার তো সাহস কম না? হ্যাঁ, আপনি আমার মায়ের মুখে মুখে তর্ক করেন। আর আপনি কি বললেন? আপনি ভিক্ষা করতে পারবেন না, আপনাকে মানুষ ভিক্ষা দেয় না। আপনাকে মানুষ ভিক্ষা দিবে কিভাবে? আপনি তো আর ভিক্ষা করেন না। আমার মনে হয় কি মা, আমার মনে হয় উনি সারাদিন রাস্তা রাস্তা ঘুরে আর মানুষের সাথে আড্ডা দেয়, দোকানে বসে থাকে, আর এখানে এসে ইমোশনাল নাটক করে। আসলে দোষ তো ওনার না, দোষ হচ্ছে শ্রাবণের। শ্রাবণকে আমি বারবার বলেছিলাম তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে, কিন্তু শ্রাবণ আমার কোনো কথাই শোনেনি। আর শুনবে কিভাবে বলো মা? ছেলেকে দেখলে ইমোশনাল নাটক, কান্নাকাটি শুরু করে দেয়। এজন্যই তো ছেলে বৃদ্ধাশ্রমে রেখে আসেনি। আজকে একটা ভিত করে ছাড়বো। এতদিন অনেক সহ্য করেছি, আর না। শ্রাবণ, শ্রাবণ! কি ব্যাপার, এত চিল্লাপাল্লা করছো কেন? কি হয়েছে? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? এই শোনো, তোমার বাবা এই বাসায় থাকলে আমি আর তোমার সাথে সংসার করবো না। কি উল্টাপাল্টা কথা বলছো? তুমি আমার সাথে সংসার করবে না মানে? মাথা নষ্ট হয়ে গেছে নাকি? কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, নাকি বুঝেও না বুঝার ভান করতেছো? আমি তোমাকে কতবার করে বলেছিলাম তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। তুমি তুমি আমার কোনো কথাই শোনোনি। তুমি তোমার বাবাকে এই বাসায় রেখেছো। এই, তোমার বাবাকে এই বাসায় রাখার মানেটা কি? হ্যাঁ, তুমি বলেছো তোমার বাবাকে দিয়ে ভিক্ষা করানোর জন্য। তোমার বাবাকে দিয়ে আমরা ঠিকই ভিক্ষা করাই, কিন্তু তোমার বাবা তো একটা চোর, বাটপার। তোমার বাবা সারাদিন যে টাকা ইনকাম করে অর্ধেক টাকাই তোমার বাবা চুরি করে রেখে দেয়, আর আমাদেরকে 100 টাকা 150 টাকা এটা ধরাই দেয়। কি বলছো কি এসব? বাবা, বৃষ্টি এসব কি বলছে? তুমি নাকি ভিক্ষার টাকা থেকে টাকা চুরি করেছো? ছি 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 বাবা,
এইসব শোনার থেকে তোমাকে যদি আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতাম তাহলে সব থেকে বেশি ভালো হতো। বাবা, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, বাসায় শুয়ে বসে থাকো, কোনো কাজকর্ম করতে পারো না। এর জন্য তো আমার শাশুড়ি তোমাকে ভিক্ষা করতে পাঠায়। ভিক্ষাটাও ঠিক মতো করতে পারো না, ভিক্ষার টাকা থেকে তুমি টাকা চুরি করো। ছি বাবা, তুমি তো সারা জীবন বড় ভাইকে ভালোবেসেছো, আমাকে ভালোবাসোনি। আমি যে তোমাকে এখানে থাকতে দিচ্ছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, এটাই তো অনেক, তাই না? তুমি তো সবসময় ভাইয়ের কথা ভেবেছো, আমার কথা ভাবোনি। আমি তোমাকে বললাম এই বাড়িটা আমার নামে লিখে দাও, না 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 না, তুমি আমার নামে লিখে দিবে না, এটা নাকি দুই ভাইয়েরই ভাগ, দুই ভাই সমান সমান ভাগে পাবো, এইসব কথা শোনাও আমাকে। এর জন্যই তোমাকে আমি ভিক্ষা করাই ভালো করাই। কিন্তু তুমি কি করো? ভিক্ষার টাকা থেকে টাকা চুরি করো। ছি বাবা ছি, আমার বাবা চোর, এটা ভাবতে আমার ঘৃণা লাগছে। এখন তো ইচ্ছে করছে তোমাকে ঘাট ঢাকা দিয়ে এখান থেকে বের করে দিই। জামাই বাবাজি, এর জন্য তো তোমাকে আমি আগে বলেছিলাম তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। তোমার বাবা একটা চোর, এখন তো তুমি নিজেই প্রমাণ পেয়েছো। কিন্তু তুমি তো আগে ভাবতে যে আমি তোমাকে কুবুদ্ধি দিচ্ছি। আমি তো তোমার মায়ের মতো, তোমার তো মা নেই, তুমি আমার ছেলে। আমি তোমাকে কত ভালোবাসি, কত আদর করি, আমি তোমার জন্য চিন্তা করি, তোমার ভবিষ্যতের জন্য চিন্তা করি। কিন্তু তোমাদের বাপ তোমার জন্য কোনো চিন্তাই করে না। কি করবা বলো, নিজের বাপ হয়ে তোমার চিন্তা করে না। আমি তোমার শাশুড়ি মা, আমি তোমার মা, মায়ের মতো। আমার কথা একটু মন দিয়ে শোনো। তোমার এই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। তোমার বাবা যদি থাকে বাড়িতে, আমাদের জন্য বোঝা হয়ে যাবে, অযথা তোমার টাকা পয়সা নষ্ট হবে। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আপনি সবসময় আমার কথা ভাবেন, আমার নিজের বাবা হয়ে আমার কথা কখনো ভাবে না। আপনি একদম ঠিক কথা বলেছেন। এখনই ওনাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো, ঘাটটা ধরে। এই বাবা, তুমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে পারবে না, এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। কি ব্যাপার, তোরা বাবাকে এইভাবে বাসা থেকে বের হয়ে যেতে কেন বলছিস? আরে ভাইয়া ভাবি, তোমরা আমাদের বাসায় কোনো কিছু না জানিয়ে এভাবে চলে আসলে যে হঠাৎ? নিজের বাসায় আসবো, এখানে জানানোর কি আছে? তাই ভাবলাম জানানোর কোনো প্রয়োজন নেই। বাসায় যখন আসবো না জানিয়ে এসে একটু সবাইকে সারপ্রাইজ করে দেই। কিন্তু আমার কথা কিন্তু সেটা না। আমি তোকে যেটা জিজ্ঞেস করছি সেটার অ্যান্সার দে। তুই বাবাকে বাসা থেকে বের হয়ে যেতে কেন বলছিলি? কি বলছো ভাই, উল্টাপাল্টা কথা। বাবাকে কেন আমরা বের করে দেব? আসলে একটা মজার ব্যাপার ঘটেছে। কি হয়েছে বলো তো? বাবার তো অনেকগুলো বন্ধু আছে, তুমি তো জানোই। বন্ধুরা মিলে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। সেই প্রোগ্রামে নাকি বাবাকে যেমন খুশি তেমন সাজতে হবে। বাবাও সিদ্ধান্ত নিয়েছে ভিক্ষুক সাজবে। তাই বাবাকে উৎসাহ দিচ্ছিলাম, তাই না বলো? হ্যাঁ ভাইয়া, আপনার ভাই যা বলেছে একদম ঠিক বলেছে। কি হলো মা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন, বলো। হ্যাঁ হ্যাঁ, ওরা যা বলছে একদম সত্যি কথা বলছে। জানো বাবাজি, তোমার বাবা এত সুন্দর অভিনয় করে, আমি তো ওনার অভিনয় দেখে মুগ্ধ, আমি অবাক, আমি ওনার ফ্যান হয়ে গেছি। তুমি একটু তাকিয়ে দেখো, তোমার বাবা যে কান্না করছে না, মনে হচ্ছে যেন একদম রিয়েল না, আসলে কিন্তু আমরা অভিনয় করছি। আল্লাহ, বিআই সাহেব আপনি এত সুন্দর অভিনয় করেন, আমি অবাক। ও তাই? আমার বাবা খুব সুন্দর অভিনয় জানে না, কিন্তু আমার তো মনে হয় যে আমার বাবা সুন্দর অভিনয় জানে না। সুন্দর অভিনয় জানেন আপনারা, এই তিনজন মানুষ। আপনারা তিনজন খুব নিখুঁত অভিনয় করতে জানেন। এই অভিনয়টা যদি ক্যামেরার সামনে করতেন না, প্রতিদিন স্কেডিউল থাকতো আপনাদের, অনেক টাকা ইনকাম করতে পারতেন আপনারা। বোঝাতে পারছি আমি কিছু, নাকি খুলে বলতে হবে? ভাইয়া তুমি যে কি বলো না, আমরা আমরা বাবাকে দিয়ে ভিক্ষা করাবো, এটা কোনো কথা? একটা থাপ্পড় মারবার যদি নাটক করিস, কিছুই বুঝতে পারছিস না। না কি বললি? বাবা ভিক্ষুক সাজার অভিনয় করছিল? বাবা ভিক্ষুক সাজার অভিনয় করছিল না। বল, বাবাকে আসলে তোরা ভিক্ষুক সাজিয়ে রাস্তায় পাঠিয়েছিলি ভিক্ষা করার জন্য। কি মনে হয় কিছুই জানি না আমি? মানে তুমি কি বলতে চাচ্ছো ভাইয়া? তাহলে শোন, অনেকদিন পরে এলাকায় আসলাম তো বেশ ভালো লাগছে। বাবা, কত টাকা ভিক্ষা দেন না বাবা? বাবা, আপনি ভিক্ষা করছেন? বাবা, কি ব্যাপার বাবা, তুমি ভিক্ষা করছো কেন? এগুলো কি? এগুলি ভিক্ষার চাইল। সারাদিন ভিক্ষা করে চাইলটি জমাইছি। কিন্তু তুমি ভিক্ষা কেন করছো আমি বুঝতে পারলাম না বাবা। কি করুম ভিক্ষা না কইরা? শ্রাবণের বউ, শ্রাবণের শাশুড়ি আমার এরা ভিক্ষা করায়। তুই যখনই কাজের জন্য ঢাকার বাইরে চলে যাস, তখনই আমার ভিক্ষার জন্য পাঠায় দেয়। আর ভিক্ষা করে যদি অল্প টাকা নিয়ে যায়, ওই দিন আর আমার খাওয়া দেয় না। আর সংসারের সমস্ত কাজ করবো আমার দিয়া করায়। শুধু এইটাই না, দেখ আমি একজন সুস্থ সবল মানুষ, আমার এইটা ধরাইয়া দিছে। কইছে এটা নিয়ে হাঁটবেন, মানুষকে বুঝাইবেন, আপনি পঙ্গু, তাইলে আপনার একটু বেশি বেশি ভিক্ষা দেব। আমি কিছু কইতে গেলে বাজান আমার অনেক ডর ভয় দেয়, এমনকি আমার গায়ে হাত তুলে। আর জানো, শ্রাবণের শাশুড়ি কোথায় কোথায় আমারে গেটির মধ্যে এরকম ধাক্কা দিয়া ফালায় দেয়।
ঘর দুয়ার মোছায়, কাপড় চোপড় ধোয়ায়, সমস্ত কাজ করবো আমারে দিয়া করায়। শুধু এটাই না, অবসর সময় আমারে দিয়া হাত পাও টিপায়। আমাকে কিছু জানাওনি কেন তুমি এ ব্যাপারে? জানাই নাই ভয়ে। আমারে কইছে যদি তোর বড় বলারে কিছু কবি তাহলে তোরা বিষ খাওয়া মাইরা পালাবো, আর নাহলে ঘুমের মধ্যে বালিশ দাতা দিয়া মাইরা তুমু। এইটারই তো আমি কিছু কই নাই বাজার। বাজার রে, আমি না আর পারি না বাজার, আমার শরীরটা আর কুলায় না বাজার। আমার কত আশা আছিল, কত স্বপ্ন আছিল। থাক বাবা, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তার মানে দিনের পর দিন ওরা আমার সঙ্গে নাটক করতো। ওদের সঙ্গে আমার যখন ফোনে কথা হতো ওরা বলতো তুমি বেশ ভালো আছো, আর তুমিও তো আমাকে ওদের ভয়ে কিছু জানাতে না। এবার ব্যাপারটা আমার কাছে পুরো স্পষ্ট হয়ে গেছে। জানোস বাবা রে, আমার না অনেক স্বপ্ন আছিল তোরা দুইটা ভাই বড় হবি, অনেক টাকা পয়সা কামাবি, বৃদ্ধ বয়সে আমি একটু আরামে চারটা খাবো আর ঘুমাবো আর নামাজ পড়ব। কত শখ করছিলাম তোর তোর বউ, শ্রাবণের বউ আমার সেবা যত্ন করবো, মাইয়ার মতো আমারে আদর যত্ন করবো। কিন্তু না, উল্টা আমারে দিয়ে কিনা আমার পেটের সন্তান তার বউ আর শাশুড়ির কথা শুনা তারই বাবারে দিয়ে ভিক্ষা করায়। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি যে স্বপ্নটা দেখেছিলা বাবা হিসাবে স্বপ্নটা তুমি ভুল দেখোনি। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কথায় আছে না, চোরের 10 দিন তো গেরস্তের 1 দিন। আমি তো চলে আসছি বাবা, তোমার আর কোনো ভয় পাওয়ার কারণ নেই। তুমি চলো আমার সঙ্গে, আজকে আমি দেখবো তোমার বাসা থেকে তোমাকে তারা কোন সাহসে বের করে দেয়, তাও আবার ভিক্ষা করার জন্য। চলো রিঙ্কি, চলো। আপনি আপনি শ্রাবণের শাশুড়ি, আপনি আমাদের বাড়িতে কি করছেন? আমি কিন্তু এটা বুঝতে পারলাম না। কি বেড়াতে আসছেন? যদি বেড়াতে এসেই থাকবেন তাহলে আপনার কথা বলার ধাঁচ এমন কেন? আপনার তো গলার আওয়াজ নিচু থাকার কথা, কারণ আপনি এই বাড়ির মেহমান, আর মেহমানরা হয় বাড়ির লক্ষ্মী। কিন্তু আপনার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে আপনি এই বাড়ির মালিক, আপনি যা বলবেন আপনার কথা অনুযায়ী সমস্ত কাজ হবে। আর আমার বাবা হচ্ছে এই বাড়ির চাকর, তাই না? কি আমার বাবার সঙ্গে ব্যাপারটা কেন করছিলেন? জামাই বাবাজি, দেখো তোমার ভাই আমার সাথে কিভাবে কথা বলছে। ও তো মানে মুরিব্বিদেরকে কিভাবে সম্মান করে কথা বলবে সেটাই ভুলে গেছে। আমি যে তোমার শাশুড়ি, উনি ভুলে গেছে। দেখো কিভাবে আমাকে অপমান করে কথা বলছে। আমার তো একটা মান সম্মান আছে। হ্যাঁ, রাখেন আপনার মান সম্মান। কিসের মান সম্মান আছে আপনার? আপনার যদি মান সম্মান থাকতোই তাহলে মেয়ের শ্বশুর বাড়িতে এসে পড়ে থাকতে পারতেন না। এত বড় সাহস আপনার, আমার বাবাকে শাউট করে কথা বলছিলেন? হ্যাঁ, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিলাম। আমার বাবা যখন আপনার হাতে টাকাগুলো ধরিয়ে দিল, আপনি কি বললেন? মাত্র 120 টাকা কেন? সারাদিন ভিক্ষা করলে মানুষ তো অনেকগুলো টাকা ইনকাম করে। এক কাজ করি, সারাদিন ভিক্ষা করলে মানুষ কত টাকা ইনকাম করে সেটা তো আমার এক্স্যাক্টলি জানা নেই। আপনার যেহেতু বেশ ভালো জানা আছে, এক কাজ করুন না, আপনি ভিক্ষুকের সাজ সাজুন আর আপনি নিজেকে ভিক্ষা করুন। তারপর আমি দেখবো আপনি কত টাকা ইনকাম করে এনে আমাকে দিতে পারেন। কি শ্রাবণ, শাশুড়ির কথা শুনিস? হ্যাঁ, বউয়ের কথা শুনিস? শাশুড়ি আর বউয়ের কথা শুনে নিজের জন্মদাতা পিতাকে এভাবে রাস্তায় পাঠিয়ে দিতে পারলি তুই? এমন একটা কাজ কি করে করতে পারলি? কি করে করতে পারলি? আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এই মানুষগুলো না হয় পর, তুই তো এই মানুষটার আপন সন্তান, ছোট ছেলে। নিজের বাবাকে দিয়ে কেউ এভাবে ভিক্ষা করাতে পারে? কিসের এত অভাব পড়ে গিয়েছিল তোর? টাকা? তোর টাকার যদি এত দরকার হতো তুই একটাবার আমাকে ফোন করতি। আর আমি এত বড় একটা বিজনেসম্যান, আমার টাকা পয়সার কোনো অভাব নেই আল্লাহর রহমতে, অথচ আমার বাবা কিনা রাস্তায় এভাবে ভিক্ষা করছে। আজকে আমি যদি বাবাকে রাস্তায় না দেখতাম তাহলে হয়তো আমি জানতেও পারতাম না যে আমার বাবা দিনের পর দিন রাস্তায় এভাবে ভিক্ষা করে খায়। অথচ তোরা কত সুন্দর নাটক করতি আমার কাছে, তাই না? যখন ফোন দিতাম বলতাম বাবার খোঁজ খবর ঠিক মতো রাখছিস কিনা, প্রত্যেকেই কত সুন্দর নাটক করতি যে হ্যাঁ বাবার খোঁজ খবর ঠিকভাবেই আমরা রাখছি। কিন্তু বাবার সঙ্গে আমার যখন ফোনে কথা হতো না, বাবা একটা বারের জন্য তোদের এগেনস্টে আমার কাছে কোনো কমপ্লেন করতো না। সবসময় কি বলতো জানিস? শ্রাবণ আর শ্রাবণের বউ আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক দেখাশোনা করে। অথচ সেই বাবাকে দিয়ে তুই ভিক্ষা করাচ্ছিলি। হ্যাঁ, টাকার লোভ। কি করে করতে পারলি তুই এটা? একটা মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে যে সে তার বাবাকে দিয়ে রাস্তায় ভিক্ষা করাতে পারে? হ্যাঁ, জবাব দে। চুপ করে থাকবে না, বল। আসলে ভাইয়া, যেহেতু তুমি সবটা জেনে গেছো, এখন তো আর লুকানোর কিছু নেই। কি করবো বলো, বাবা তো বাড়িতে আজেরা বসে থাকে, কোনো কাজকর্ম নেই। এর জন্য আমার শাশুড়ি আর আমার বউ আমাকে বললো বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে। আমি তো আর আমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারি না, তাই বাবাকে এখানেই রেখেছিলাম। তবে শাশুড়ি আমাকে বলেছে বাবা যেহেতু বাসায় বসে থাকে, কোনো কাজকর্ম করে না, ওনার বোরিং ফিল হয়, উনি যাতে ভিক্ষা করে খায়।
এর জন্য আমার শাশুড়ি যেটা বলেছে আমি সেটাই শুনেছি, ও আমাকে যেটা বলেছে আমি সেটাই শুনেছি। আর তাছাড়া ভাইয়া, বাবা তো সবসময় তোমাকেই বেশি ভালোবাসে, আমাকে তো ছোটবেলা থেকে খুব একটা ভালোবাসে না। তুমি যখন যেটা বলো বাবা সেটাই করে। এর জন্য বাবার প্রতি আমার একটা রাগও ছিল, তাই আমার শাশুড়ি আমার বউ যা করেছে আমি তাতেই সাপোর্ট করেছি, আমি এ নিয়ে আর কিছু বলিনি ভাইয়া। আর তাছাড়া এই যে সম্পত্তি, বাড়ি, আমি বাবাকে বারবার করে বলেছিলাম এই বাড়িটা আমার নামে লিখে দিতে। তুমি তো কাজে কাজে ভাবিকে নিয়ে দূরে দূরে থাকো, এই বাড়িটা তো তোমার প্রয়োজন হয় না, আমার প্রয়োজন হয়, আমার নামে লিখে দিলে কি এমন ক্ষতি হতো? কিন্তু না, বাবা কোনোভাবেই এই বাড়িটা আমার নামে লিখে দিবে না, বলে এই বাড়িটা নাকি দুই ভাইয়ের। কেন ভাইয়া, তোমার তো টাকা পয়সার অভাব নেই, শুধুমাত্র এই বাড়িটাই তো আমি চেয়েছি, এই বাড়িটা আমার নামে লিখে দিলে কি এমন ক্ষতি হয়ে যায়? না, সে লিখে দিবে না, যা করেছি বেশ করেছি। তবে ভাইয়া তুমি এ নিয়ে আমাকে আর কিছু বলো না। শ্রাবণ, তোমার সাথে কথা বলতে এখন আমার ঘৃণা করতেছে। তুমি যে আমার দেবর, এটা আমার ভাবতেই অবাক লাগতেছে। তুমি তোমার শাশুড়ি আর বউয়ের কথা শুনে তুমি কিনা বাবাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিলে? তোমার কি বিবেক নেই? কাকে কি বলছো তুমি? বিবেক? ওর যদি বিবেক থাকতোই তাহলে ও বিবেকহীনের মতো এমন একটা কাজ করতে পারতো না। যেই বাবা তোকে এতটা কষ্ট করে ছোটবেলা থেকে বড় করলো, সেই বাবাকে তুই বাসা থেকে বের করে দিতে যাচ্ছিলি? হ্যাঁ, আরে ভাই, আমার প্রতি তোর যদি এতই হিংসা থাকতো তাহলে তুই আমার উপর প্রতিশোধ নে না। আমার জন্য বাবাকে কেন কষ্ট দিচ্ছিলি এভাবে? আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনছিলাম। এই বাড়ি কেন বাবা তোর নামে লিখে দিচ্ছি না, এর প্রতিশোধ নেওয়ার জন্য তুই বাবাকে দিয়ে ভিক্ষা করতে পাঠাবি, তাই তো? বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত পাঠাতে চেয়েছিলি। কি দরকার ছিল তোর? বাড়ি দরকার ছিল তোর? এই বাড়ি দরকার, আমি তোকে বাড়ি লিখে দিতাম, আমি আমার সম্পত্তির ভাগ তোকে দিয়ে দিতাম। একটাবার আমাকে জানাতে পারতি, কিন্তু না, একটাবারও আমাকে জানাসনি। তোর এই শাশুড়ি, এই মহিলার কথা শুনে দিনের পর দিন আমার বাবাকে টর্চার করে গেছিস তুই। আমার এখন ভাবতেও ঘৃণা লাগছে যে তুই আমার ভাই। বাবা শুধুমাত্র তোর কথা চিন্তা করে আমাকে কিছু জানানি, কারণ বাবা তো জানতো, বাবা যদি একটাবার আমাকে জানাতো যে বাবা কষ্টে আছে, তাহলে আমি তোদের প্রত্যেকের অবস্থা কি করতাম এটা তোরা বেশ ভালো মতোই জানতি। কথা আছে না, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। এখন বুঝতে পারছি সমস্ত নাটের গুরু এই মহিলা। আপনার জন্য যেহেতু আমার সংসারে এত অশান্তি, আপনাকে তো আমি এত সহজে ছেড়ে দেবো না। আপনার জন্য যেহেতু আমার বাবা রাস্তায় বসে ভিক্ষা করছিল, অতএব এখন আমি আপনাকে দিয়ে রাস্তায় ভিক্ষা করতে পাঠাবো, এবং আপনাকে সেটাই করতে হবে। কি বলো রিঙ্কি? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এই মহিলাকে আজকে আমরা উচিত শিক্ষা দিব। এক্স্যাক্টলি। আপনি এখন এই মুহূর্তে বাবার কাছ থেকে সমস্ত জিনিস নেবেন আর রাস্তায় বসে ভিক্ষা করবেন। তারপর আমি দেখবো সারাদিন ভিক্ষা করে আপনি সন্ধ্যার দিকে এসে কালকে আমাকে কয় টাকা দিতে পারেন। কি 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 বললা? আমি ভিক্ষা করবো? কোনোদিন না, আমি ভিক্ষা করবো না। আর জামাই বাবাজি, তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখো তোমার ভাই কি বলছে আমাকে। মানে ভাইয়া, যা হবার তো হয়ে গেছে, ফ্যামিলির বিষয়। তাছাড়া আমার শাশুড়ি তো মহিলা মানুষ, উনি ভিক্ষা করতে বাইরে যাবে, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে না, তুমি বলো। বাহ শ্রাবণ, কত সুন্দর কথা। নিজের বাবাকে দিয়ে ভিক্ষা করাতে পারছিস, অথচ নিজের শাশুড়িকে দিয়ে ভিক্ষা করাতে পারবি না কেন? নিজের বাবাকে দিয়ে যখন ভিক্ষা করতে পাঠাতি তখন তোর মান সম্মান নষ্ট হবে বলে তোর মনে হয়নি? এখন যে আমি তোর শাশুড়িকে বললাম বাইরে যেয়ে ভিক্ষা করতে, অমনি তোর আত্মসম্মান আঘাত লাগছে। এ তো দেখি মার থেকে মাসির দরদ বেশি। যেই বাবা তোকে লালন পালন করে বড় করে তুললো, যেই বাবা তোকে পৃথিবীর আলো দেখালো, সেই বাবার থেকে তোর কাছে তোর শাশুড়ি বড় হয়ে গেল। এবার আমি বুঝতে পেরেছি তুই কেন দিন দিন এতটা অধপতনে গিয়েছিস। কিন্তু না, আমি এই পরিবারের বড় ছেলে, আমি বেঁচে থাকতে এই পরিবারের ফাটল আমি কিছুতেই ধরতে দিব না। তোর শাশুড়িকে এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যেতে হবে। যদিও এখন সন্ধ্যা, এই সন্ধ্যার বেলায় তোর শাশুড়িকে ভিক্ষা থালা নিয়ে রাস্তায় বসতে হবে। কালকে সকালবেলা এসে তোর শাশুড়ি আমাকে টাকা দিবে। আর যদি সেটা না করে, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর বাবার সঙ্গে যে ব্যাপারটা করছিলি না, সমস্ত কিছুই কিন্তু আমি আমার এই ফোনে রেকর্ড করে নিয়েছি। তুই তো বেশ ভালো মতোই জানিস আমার একটা ফ্রেন্ড পুলিশ অফিসার, আমি ওকে শুধু একটা বার এই রেকর্ডটা পাঠাবো, তারপরে যা করার আমার এই ফ্রেন্ডই করবে। উনি তো জেলে যাবে তো যাবেই, তার সঙ্গে সঙ্গে তুইও জেলে যাবি, আর তোর এই বউটাও জেলে যাবে। এখন ডিসিশন তোরা কি করবি ভেবে দেখ। ভাইয়া দেখেন, আমার মা কেন ভিক্ষা করবে? আমি আমার মাকে দিয়ে ভিক্ষা করাতে পারবো না, আর এটা করা আমার উচিত হবে না। ভাইয়া, যা হবার তো হয়ে গেছে, প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, বাবাকে আমরা অযত্ন করব না, আর বাবাকে ভিক্ষা করতেও পাঠাবো না, আমরা বাবার খেয়াল রাখবো। অসম্ভব, কখনোই আমি ভিক্ষা করবো না, আমার একটা মান সম্মান আছে না। কি বললেন আপনি? করতে পারবেন না? আপনাকে তো করতে হবেই। এত সহজে আমি আপনাদেরকে ছেড়ে দেব না। শুধু আপনি ভিক্ষা করতে যাবেন ব্যাপারটা এমনও না,
এতক্ষণ ধরে আমি শুধু আপনাকে ভিক্ষা করতে বলছিলাম, কিন্তু আপনি যেহেতু বলছেন আপনি ভিক্ষা করতে পারবেন না, অতএব এখন আপনার সঙ্গে সঙ্গে আমার ভাই আর আপনার এই গুণধর্মে এক কথায় আপনারা তিনজন, আপনাদের তিনজনকে এখন ভিক্ষা করতে আমি পাঠাবো এবং আপনাদেরকে সেটাই করতে হবে। যদি না যান, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, সেটা আমি বেশ ভালো মতোই জানি। সময় জাস্ট 5 মিনিটস, আপনাদের হাতে মাত্র 5 মিনিট সময় বাকি। তুই কুলাঙ্গার একটা, আজকের পর আমি ভুলে যাবো যে শ্রাবণ নামে আমার কোনো ছোট ভাই আছে। যা, তুই তোর শাশুড়িকে নিয়ে আর তোর বউকে নিয়ে রাস্তায় নামবি ভিক্ষা করার জন্য। যা। মা, এক কাজ করুন না, বাবার কাছ থেকে ভিক্ষার বস্তাটা নিয়ে ভিক্ষা করতে চলে যান। আপনার জন্য আমরা জেলে পচে গলে মরতে পারবো না। আপনি না বলেছেন আপনি আমার মায়ের মতো আমার ভালো চান। আপনি যদি সত্যি সত্যি আমার ভালো চান, তাহলে আমার ভাইয়ের কথা মতো ভিক্ষা করতে চলে যান। জামাই, তুমি আমাকে ভিক্ষা করার কথা বলছো? আমি তো ভাবছিলাম তুমি আমার সাপোর্ট নিয়ে কথা বলবে। না না না, আমি ভিক্ষা করবো না। মা, আমি বলি কি, তোমার জামাই যা বলছে তুমি সেটা মেনে নাও। দেখো, ভিক্ষা করলে তো আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না। আর তাছাড়া আমার শ্বশুর তো এতদিন ভিক্ষা করেছে, তুমি একটু ভিক্ষা করো না মা। তুমি ভিক্ষা করলে যদি আমাদেরকে জেলে যেতে না হয়, তাহলে তো আমরা বেঁচে যাব। মা প্লিজ, তুমি না করো না, আমাদের জন্য তুমি এইটুকু করতে পারবে না। মা, না করো না প্লিজ, তুমি রাজি হয়ে যাও। তুই আমার মেয়ে হয়ে তুই আমাকে ভিক্ষা করতে বলছিস? আল্লাহ, একদিন দেখে দেখে কত দূর দেখে তো। এই চুপ করেন! আপনার এসব নাটক দেখার জন্য আমি এখানে আসি নাই, ঠিক আছে? তোরা তিনজন এখন এই মুহূর্তে ভিক্ষা করতে যাবি বাইরে, আর সেটা যদি না যাস, আমি কিন্তু পুলিশের কাছে যেতে বাধ্য হব। পুলিশ, জেল? না 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 না, এই এগুলো তুলেন, তুলেন বলছি। এই মহিলা, ধরেন দেখি বাবা। আমি যাব না। যান, যাও বেরোন। না, যেতেই হবে। যাও, চলো, ভিক্ষা করতে হবে। বেরো। বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দিও। আমি যদি আগে জানতাম তোমার সঙ্গে এত বড় একটা জঘন্য কাজ ওরা করছে, তাহলে আমি চুপ করে বসে থাকতাম না। আমাকে মাফ করে দিও বাবা। না রে বাবা, 10টা কুলাঙ্গার সন্তানের চাইতে একটা ভালো সন্তানই মা বাবার জন্য যথেষ্ট। আমি কিচ্ছু মনে করি না।